জি 24 ঘন্টায় জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। গতকাল স্পেশাল 24-এ দেখিয়েছিলাম কিভাবে পরমাণু শঙ্কা জাঁকিয়ে বসিয়েছিল পাকিস্তানের অন্দরে। গোটা বিশ্বে হইচই পড়ে গেছিল এই খবরে যে ভারত পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে তোড়ফোড় চালিয়েছে। ভারত বা পাকিস্তান কেউই প্রকাশ্যে এই নিয়ে মুখ খোলেনি, কিন্তু নূর খান এয়ারবেসে হামলা, কিরানা হেলসে হামলার খবর ভারতের এড়িয়ে যাওয়া জল্পনা ছড়িয়েছিল গোটা বিশ্বজুড়ে। প্রশ্ন উঠেছিল, পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি বাঁচাতেই কি আমেরিকার এত সিজফায়ারের তোড়জোড়? কিন্তু পাকিস্তানের যদি কিছু হয় তাহলে আমেরিকার কি? আমেরিকার সেই স্বার্থের কথা বলবো আজ, যেখানে পাক পরমাণু ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমেরিকা। কিভাবে? আজ স্পেশাল 24-এ পাক পরমাণু কথা। সালের 28শে মে বালুচিস্তানে পরমাণু বোমা পরীক্ষা করে পাকিস্তান। পরপর 5টি পরমাণু বোমা পরীক্ষা করে নিজেকে পরমাণু শক্তিধর দেশ বলে দাবি করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশের ওই সময় একটা সাইকেলের বল বিয়ারিং তৈরি করার ক্ষমতা ছিল না, সেই দেশ পরমাণু বোমা বানিয়ে ফেলবে? এখানেই লুকিয়ে আমেরিকার অদৃশ্য হাত। আর পাকিস্তানের বিজ্ঞানী কাম স্মাগলার আব্দুল কাদের খানের কেরামতি। বছরই ডিসেম্বরে দেখা হয় ভুট্টো আর কাদের খানের। ভুট্টো কাদের খানকে গ্রিন সিগন্যাল দেন। এর পরের বছর অর্থাৎ 1975 সালে বছর ভোর নিজের কোম্পানি থেকে ধীরে ধীরে প্রযুক্তি হাতাতে থাকেন আব্দুল কাদের খান। সেই বছরের শেষে কাদের খান ব্লুপ্রিন্ট আর সাপ্লায়ারদের লিস্ট নিয়ে পাকিস্তানে চলে আসেন। সালে আটকে যায়।
পরমাণু প্রযুক্তি চুরি করার রুদ্ধশ্বাস গল্প রয়েছে রাশিয়ার। অতি গোপনীয়তায় হাজারো বিজ্ঞানীর বছরের পর বছরের পরিশ্রম হস্তগত করে ফেলেছেন রাশিয়া। এই ম্যানহাটান প্রজেক্টের সমস্ত পরিকল্পনা কমিউনিজমের আদর্শে রাশিয়ায় পাচার করেছিলেন ক্লাউস ফুক্স। নারায়ণ সান্যালের বিখ্যাত উপন্যাস বিশ্বাসঘাতক অনেকেই পড়েছেন। কিন্তু সে ছিল বিশ্ব শক্তি ভারসাম্যের খাতিরে, আদর্শের খাতিরে। আব্দুল কাদের খানের মতো ক্ষমতালোভী স্মাগলার জঙ্গি রাষ্ট্রের নির্মাণ কাজের বিষয়টা একেবারে কিন্তু আলাদা। যে রাশিয়া বোমা বানানো হয়ে গিয়েছে পরীক্ষা করতে হবে বলে আত্মসমর্পণের পরেও যে আমেরিকা জাপানের ওপর পরমাণু বোমা ফেলে, সেই আমেরিকার কোনো নীতি আদর্শ কোনো দিনও ছিল না। পাকিস্তানের পরমাণু বোমার বাস্তবায়ন আমেরিকার সেই নীতিহীনতা থেকে, এশিয়ায় দাদাগিরির ভাবনা থেকে, সোভিয়েত বিরোধিতা থেকে। নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী রুড লাভার্স 2005 সালে বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন 1975 সালে ডাচ কর্তৃপক্ষের নজর ছিল পাক বিজ্ঞানী আব্দুল কাদের খানের ওপর। সন্দেহ দৃঢ় হওয়ায় আব্দুল কাদের খানকে গ্রেপ্তারের পরিকল্পনাও ছিল নেদারল্যান্ডস প্রশাসনের। অন্তত দুবার গ্রেফতারির পরিকল্পনা প্রায় পাকা হয়ে গিয়েছিল, 1975 সালে একবার, আর একবার 1986 সালে। কিন্তু দুবারই ডাচ পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়ায় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। কাদের খান নেদারল্যান্ডস ছেড়ে পাকিস্তানে আসার পরেও তার বিরুদ্ধে সেখানে মামলা চলে। তাকে 4 বছরের কারাবাসের সাজা ঘোষণা করা হয়। কিন্তু ততদিনে পাক বিজ্ঞানী ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আমস্টারডামের আদালতের সেই মামলা সংক্রান্ত ফাইল একসময় অদ্ভুতভাবে হারিয়েও যায়। CIA এর বিরুদ্ধে ফাইল গায়েব করার অভিযোগ ছিল আদালতের প্রধান বিচারপতির। পরে একটি আপিল আদালতে কাদের খানের বিরুদ্ধে সেই মামলা খারিজ হয়ে যায়। চুপ করে যায় নেদারল্যান্ডস সরকার। তাহলে কি পুরো বিষয়টাই আমেরিকা জানত? আমেরিকারও প্রচ্ছন্ন মদত ছিল পাকিস্তানের ওপর। কিন্তু চীনকে রুখতে ভারতই নাকি আমেরিকার বড় ভরসার জায়গা। তাহলে কেন পাকিস্তানকে পরমাণু প্রযুক্তি দিয়ে এত বড় ভুল করলো আমেরিকা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সেই সময়কার ভূ রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর দিতে হবে, যেখানে আমেরিকার মূল থ্রেট চীন নয়, ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আফগানিস্তান দখল নিয়ে তখন পাকিস্তানি হয়ে উঠেছিল আমেরিকার খুঁটি। পাকিস্তানকে মার্কিন অ্যাটমিক গিফট, সেই কারণেই কি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুধু সোভিয়েত ইউনিয়নের কারণেই 70-এর দশকে আমেরিকার পাকপ্রীতি প্রবল যে ছিল তা কিন্তু নয়। এর একটা কারণ ছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। 1974 সালে তার আমলেই ভারতের প্রথম পরমাণু পরীক্ষা। আসলে শুরু থেকেই ভারতের ওপর প্রভাব বিস্তারের খেলা চলছিল আমেরিকা রাশিয়ার মধ্যে। প্রভাব তৈরি করার অন্যতম হাতিয়ার কি? প্রোপাগান্ডা, মুভি। অনেক বইপত্র আছে এই নিয়ে, যেখানে ভারতীয় সিনেমায় কিভাবে আমেরিকা রাশিয়া টাকা ঢেলে ভারতের ওপর প্রভাবের চেষ্টা চালিয়েছিল। জুবিলি বলে একটা ওয়েব সিরিজ আছে, আমাদের প্রসেনজিৎ ছিলেন সেখানে। সেই সিরিজের একটা আঁচ পাবেন। তাছাড়া বারবার আমাদের পরমাণু পরীক্ষাকে আমেরিকা বাধা দেওয়ার চেষ্টা করেছিল। ভারতের পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার রহস্য মৃত্যু নিয়ে নানান জল্পনা আছে। অনেক বই আছে, ওয়েব সিরিজ আছে, যেমন রকেট বয়েজ। সেই ভারত পরমাণু বোমা বানিয়ে ফেললো, সোভিয়েত আফগানিস্তান প্রায় দখল করে ফেললো। মাথা খারাপ হয়ে গিয়েছিল আমেরিকার। 1971 সালে মার্কিনী চাপ অগ্রাহ্য করে বাংলাদেশ স্বাধীন করেন ইন্দিরা গান্ধী। 1974 সালে মার্কিনী চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে পরমাণু বোমার সফল পরীক্ষা করান ইন্দিরা গান্ধী। গাত্রদাহ শুরু হয়ে গিয়েছিল আমেরিকার। পাকিস্তানের হাতে পরমাণু বোমা থাকলে দক্ষিণ এশিয়ায় ভারতের বিরুদ্ধে একটা ভারসাম্য তৈরি হবে, এই ভাবনা ছিল আমেরিকার। তাছাড়া চীনও আমেরিকাকে পাকিস্তানকে আর্থিক ও সামরিক সাহায্যের জন্য চাপ দিয়েছিল, কারণ তখন চীনের কাছেও ভারত বড় মাথা ব্যথার। তৎকালীন পাক প্রেসিডেন্ট জিয়াউল হকের সঙ্গে চীনের তৎকালীন প্রিমিয়ার ডেং জিয়াওপিং দেখা করেন। দুজনে মিলে আমেরিকাকে বোঝানোর চেষ্টা করেন কেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ। রিচার্ড নিক্সনের পর 74-এর অগস্টে আমেরিকার গদিতে তখন জেরাল্ড ফোর্ড। কমিউনিস্ট দেশ হলেও সোভিয়েতের সঙ্গে তখন সীমান্ত সমস্যা বহাল ছিল চীনের। তাই সাম্রাজ্যবাদী আমেরিকার সঙ্গে হাত মেলাতে দ্বিধাবোধ করেনি কমিউনিস্ট চীন।
অন্যদিকে আফগানিস্তান নিয়ে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তখন আমেরিকার বিরোধ চরমে। চীন সোভিয়েত আর আমেরিকা সোভিয়েতের দ্বন্দ্বের অবৈধ সন্তান পাকিস্তানের পরমাণু শক্তি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া আমেরিকার দাদাগিরি ফলানোর অবৈধ সম্পর্কের অন্যতম ফসল পাকিস্তানের এই জঙ্গিপনা। আফগানিস্তানের ওপর সোভিয়েতের আধিপত্য কমিয়ে নিজেদের বলবলা চাইছিল আমেরিকা। আমেরিকার চেনা গতে তৈরি করেছিল বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী। তাদেরকে দেওয়া হয়েছিল অস্ত্র। তাদের ঘাঁটি তৈরি হচ্ছিল পাকিস্তানে। সোভিয়েতের বিরুদ্ধে তৈরি হলো তালিবান, তৈরি হলো আফগান মুজাহিদিন। আইএসআই আর সিআই এর বদতে জন্ম নিল একাধিক জঙ্গি গোষ্ঠী। এই কারণেই পাকিস্তানকে পারমাণবিক মদতে রাজি ছিল আমেরিকা। 6 বছরের জন্য $3.2 বিলিয়ন চুক্তিও হয়েছিল দুই দেশের। শুরুটা করেছিল আমেরিকা, পরে অবশ্য আমেরিকার হাত থেকে অনেক কিছুই বেরিয়ে গিয়েছিল। এখন আমেরিকার প্রধান প্রতিপক্ষ চীন, আর চীনের অন্যতম বন্ধু পাকিস্তান। কিন্তু ওই পুরনো সম্পর্কের মতো অনেক কিছু পাকিস্তান আমেরিকার মধ্যে এখনও থেকে গিয়েছে। সেই থেকে যাওয়া কিছুতেই আঘাতে কি সিজফায়ারের চাপ, জল্পনা তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দীর্ঘদিন ধরে পাকিস্তানকে নিউক্লিয়ার ফ্যাসিলিটি নিয়ে টাকা জুগিয়ে আসছে আমেরিকা। আমেরিকার বুকে চরম সন্ত্রাসবাদী হামলার পরেও পাক প্রীতি ওয়াশিংটনের কমেনি। কিরকম জানাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর্য ঘোষ। কথা বলছি 18 নভেম্বর 2007 নিউ ইয়র্ক টাইমসে একটা রিপোর্ট প্রকাশিত হয়। এবারে আপনারা দেখুন 2007 আর 2001 হয়েছিল 9/11, তার মানে 11 সেপ্টেম্বর 2001 হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে দিয়েছিল। অত বড় সন্ত্রাসবাদী হামলার পর, যেখানে ওসামা বিন লাদেন ছিল মূল চক্রী এবং তাকে আলটিমেটলি ধরা গেছিল পাকিস্তান থেকে, পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে। ইউএস মানে আমেরিকান নেভি সিলেরা, তারা কমান্ডোটা তাকে মেরেছিল। তো সেই পাকিস্তানকে ওই 2001 থেকে 2007 অবধি, আমি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছি, তাতে বলা হচ্ছে যে পারভেজ মুশারফকে বুশ অ্যাডমিনিস্ট্রেশন, তখন বুশ গভর্নমেন্ট ছিল, ওই 6 বছরে $100 মিলিয়ন ওপর ফান্ড শুধু দিয়েছে, রিলিজ করেছে শুধুমাত্র পাকিস্তানের নিউক্লিয়ার যে পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো রক্ষা করার জন্য। অপারেশন সিঁদুরের পর থেকে আন্তর্জাতিক মহলে ঘোরাফেরা করছিল নানান কনস্পিরেসি থিওরি। ভারত কি পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে আঘাত করেছে? সে জল্পনা আরো উস্কে উঠেছে গতকাল, যখন ট্রাম্প থেকে মোদি দুজনের মুখেই নিউক্লিয়ার থ্রেটের কথা, যা আজও রিপিট করেছেন প্রধানমন্ত্রী। কেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহে আমেরিকার এত আগ্রহ, তা নিয়ে জল্পনা রয়েছে গোটা বিশ্বে। তার মধ্যে হাওয়ায় ভাসতে থাকে পাকিস্তানের নূর খান বেসে পারমাণবিক ঘাঁটিতে আছড়ে পড়েছিল ভারতের মিসাইল। তেজস্ক্রিয় বিকিরণ রুখতে আসতে হয়েছে মার্কিন বিশেষজ্ঞদেরও, যদিও ঘটনার সত্যতা স্বীকার করেনি কোনো পক্ষই। এমনকি কিরানা হিলসে পাক পরমাণু ঘাঁটির বিষয়ে প্রশ্ন করলেও অস্বীকার করে ভারতীয় সেনা। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. তবে একে ভারতীর মুখের স্মিত হাসিতে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সোমবার রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য রাখবেন খবর হয়। তার আগেই বক্তব্য আসে ডোনাল্ড ট্রাম্পের, সেখানে পরমাণু প্রসঙ্গ। On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. দুই পরমাণু শক্তিধর দেশের বিষয়টি আপাত স্বাভাবিক মনে হলেও প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য তাকে অন্য মাত্রায় নিয়ে যায়। তারপরে कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा।
তাহলে কি পাকিস্তান পরমাণু হামলার হুমকি দিয়েছিল, নাকি পরমাণু ঘাঁটি তছনছ হওয়ার পর তার সুরক্ষার দায় নেবে না বলে আমেরিকার কাছে কান্নাকাটি করেছিল? কেন পাকিস্তানে বিশেষজ্ঞ বিমানের আগমনের খবর এত জোরদার? কেন তেজস্ক্রিয় বিকিরণ রুখতে কার্যকরী রাসায়নিক বোরন নিয়ে আসা ইজিপ্টের বিমানের আগমনের খবরে চর্চা? পুরোটাই জিও পলিটিক্সের গোপন অন্দরমহলের খবর। পাকিস্তানের মাটিতে এখনো কি আমেরিকার ঘাঁটি থেকে গিয়েছে? এখনো কি পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামে আমেরিকার হাত? প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।